এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইরান। দেশটিতে চলমান উত্তেজনার মধ্যেই এই মৃত্যুদণ্ডের ঘোষণা ইতোমধ্যে সারা বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ঘোষিত এই আসন্ন মৃত্যুদণ্ড, অন্যদিকে ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুঁশিয়ারি আর ইরানের পাল্টা যুদ্ধের হুমকি, সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন চরম উত্তপ্ত। কি ঘটতে যাচ্ছে তেহরানে, বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের আগুন এবার এক ভয়াবহ পরিণতির দিকে মোড় নিচ্ছে। দেশটিতে সরকার বিরোধী আন্দোলনের অভিযোগে আটক ২৬ বছর বয়সী তরুণ ইরফান সুলতানের মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, আগামীকাল বুধবার তাকে ফাঁসিতে ঝোলানো হতে পারে। ইরফানের এই আসন্ন মৃত্যু পরোয়ানা ঘিরে কেবল ইরান নয়, বরং গোটা বিশ্ব রাজনীতিতে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত সপ্তাহে কারাচ শহর থেকে বিক্ষোভ চলাকালে গ্রেফতার করা হয় ইরফান সুলতানকে। তার বিরুদ্ধে আনা হয়েছে মহারেবে বা খোদার বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগ। সুলতানের পরিবারকে জানানো হয়েছে যে তার শেষ সময় নির্ধারিত হয়ে গেছে। তবে এই বিচার প্রক্রিয়া নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। অভিযোগ রয়েছে তাকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। এই ঘটনায় মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমির মোগাদ্দাম এই ঘটনাকে ৮০-র দশকের ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট নীতির আওতায় ইরানিদের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানের এই কঠোর দমন নীতির বিরুদ্ধে রণহুঙ্কার ছেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান সম্ভবত এখন তার ইতিহাসের শ্রেষ্ঠ স্বাধীনতা অর্জনের দ্বারপ্রান্তে এবং যুক্তরাষ্ট্র তাদের সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। হোয়াইট হাউসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে বোমা হামলার মতো সামরিক পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এমনকি কূটনৈতিক সমাধান অগ্রাধিকার পেলেও প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগে ট্রাম্প পিছপা হবেন না। তবে ট্রাম্পের এই যুদ্ধের হুমকির বিরোধিতা খোদ মার্কিন কংগ্রেসে শুরু হয়েছে। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল সতর্ক করে বলেছেন, বিদেশের মাটিতে সরাসরি সামরিক হস্তক্ষেপ হিতে বিপরীত হতে পারে। তার মতে, মার্কিন হামলা শুরু হলে সাধারণ ইরানিরা হয়তো শাসকের বিরুদ্ধে ক্ষোভ ভুলে দেশের সুরক্ষায় বর্তমান সরকারের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারে। এছাড়া সাংবিধানিকভাবে কংগ্রেসের অনুমতি ছাড়া হামলা চালানোর বৈধতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঙ্কার দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের উপর পাল্টা আঘাত হানার হুমকিও দিয়ে রেখেছে ইরান। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।